এ যেন ঘোড়ার চেয়ে লাগামের দাম বেশি। এনবিআরের সংস্কারের 1,000 কোটি টাকার প্রকল্পের 400 কোটিই নেবেন পরামর্শদাতারা। এ নিয়ে প্রশ্নের মুখে পরিকল্পনা বিভাগের সচিব জানিয়েছেন, তাড়াহুড়োয় ভুল হয়েছে, শিগগিরই সংশোধন করা হবে। যদিও 1 বছর আগে পাশ হওয়া প্রকল্পটি সংশোধনে এখনও প্রস্তাব দেয়নি এনবিআর। ইমদাদ হোসেনের রিপোর্ট। 5 সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্বব্যাংকের অর্থায়নে সিটা নামের গুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, যার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর অটোমেশন। সংস্থাটিকে আধুনিক করার উদ্যোগে খরচ করা হচ্ছে 1,000 কোটি টাকা, যার 40% বা 400 কোটি পরামর্শক ব্যয়। এমন অস্বাভাবিক পরামর্শক ব্যয় নিয়ে একাধিক প্রতিবেদন প্রচার করেছে 71 টেলিভিশন। 1 বছর আগে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটি উদ্বোধন করতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করে বিশ্বব্যাংক। অনুষ্ঠানে আবারও উঠে আসে পরামর্শক ব্যয়ের প্রসঙ্গ। পরিকল্পনা বিভাগের সচিব জানান, তাড়াহুড়োর কারণে ভুল হয়েছে। সফটওয়্যার এবং কনসালটেন্সি একই একটা হেডে রাখা হয়েছে, যার কারণে টাকার অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা আলাদা হবে। এটা আমরা রিভিশনের সময় দেখছি। এটা আমরা অতিরিক্ত বাজেট যদি থাকে কোনো ক্রমেই সেটা অবশ্যই রিডিউস করা হবে, সে নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এখানে কনসালটেন্সিতে যদি কোনো রকমের অতিরিক্ত বাজেট থাকে অবশ্যই কেটে ফেলা হবে। এনবিআর ছাড়াও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের 4 বিভাগের জন্য বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি, যাতে মোট ব্যয় হবে 3,300 কোটির মতো। এর 92%ই যোগান দিচ্ছে বিশ্বব্যাংক। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সীমাহীন লুটপাটের পথ দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, তাই সবখানে স্বচ্ছতা নিশ্চিতেই এই প্রকল্প। এর মধ্যে যে একটা লাগামহীন লুটপাট, চুরি এবং পাচার চলেছে, তার বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা করেছে। ফলে সেখানে এটা প্রতিষ্ঠা করা, একটা অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, সেই অডিটর জেনারেলের জায়গাতে সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা নিশ্চিত হলে ইতিবাচক পরিবর্তন আসবে রাজস্ব আদায়ে। Institution for Transparency and Accountability. ইমদাদ হোসাইন, 71, ঢাকা। Honorable